যে মানুষ একটু এরকমই, আমরা জাতিগত একটু এরকম, যাকে দিয়ে মিডিয়া আসবেন বা যার সাথে কাজে যখন আপনার কাজ ছিল না, ম্যাঙ্গো স্কোয়াডে কাজ করছেন বা আপনি বড় হয়েছেন এখন, এটা শুধু মেয়ে কেন, এটা ছেলেরাও তো আমার সাথে বিট্রে করছে, মানে সানগ্লাস পরে হাঁটা দিয়েছে। আমি যেরকম মাবরুর রশিদ বান্না ভাইয়ের নামটা রেসপেক্টের সাথে নেই, যে আমাকে প্রথম কাজে নিয়েছেন, আমি যাদেরকে প্রথম কাজ দিয়েছি তারা কেউই কোনো ইন্টারভিউতে আমার নাম কখনোই নেয় নাই। সো পার্থক্য থাকে, এটা ব্লাড থেকে আসে, এটা ফ্যামিলি থেকে আসে। হ্যাঁ, এটা ব্লাড থেকে আসে, এটা আপনাকে ফ্যামিলি থেকে শিখতে হবে। এটা স্কুলের টিচাররা বলে না যে বাবু তোমাকে কেউ যদি কিছু বলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এটা আমাদের বাপ মারা আমাদের শিখাইছে, এটা ওদের জানা নাই। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। ধরেন এখন একটা নায়ক আমার চেয়ে উপরে আছে, তার বেতন 10 গুণ, তার পাওয়ার অনেক, সে চাইলে আমাকেও ব্লক দিতে পারে, মানে ব্লক ইন ওয়ে, শোনো শাপলা তুমি তো আমার সাথে কাজ করতেছো, ওর সাথে করো না, ওর সাথে লাগাও ঘাপলা। এখন কথা হলো যে এই শাপলাটা কে আসলে? এটা কাল্পনিক ক্যারেক্টার। ম্যাঙ্গো স্কোয়াডের যে কোনো মেয়ে আমার শাপলা নামে কোনো ডার্লিং ছিল না, এটা আর ভাইবেন না, আমার বউ ছিল আরেকটা শাপলা নামে। যাই হোক, তো যেটা কারণটা হচ্ছে যে ওই নায়কের খারাপ টাইম আসতে পারে, তখন এই শাপলারা আবার আমাদের সাথেই কাজ করবে, এটাই মিডিয়ার নিয়ম। তাই আমি কারণে কিছু বলতে চাই না, কারণ ভালো দিন আসলে তো এরাই আবার আমার সাথে কাজ করবে, যারা আমার সাথে কাজ করতো আগে। আমার তাদের সাথে কোনো ঝগড়া বিবাদ হয় নাই, আমার তাদের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না, আমার হালকা লেজারিংও ছিল না যে বিচ্ছেদের প্রশ্ন আসতেছে, আমাদের জাস্ট ফ্রেন্ডশিপটাই ছিল। ফ্রেন্ডশিপ থাকলে আবার ধরেন আমি আপনার ফ্রেন্ড, আপনি এখন বড় নায়িকা হয়ে গেছেন, আপনি ফ্রেন্ডশিপের মর্যাদা কেন দিবেন না? আমি আপনার সাথে এই টাইমে এসে আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি না, আপনি দিনটা মনে রাখবেন না? এখন মনে রাখা না রাখাটা তো পারিবারিক শিক্ষা, এটা জান নাই তাকে নিয়ে কথা বলে আমার লাভ নাই। নায়ক নায়িকাদেরকে এমপি বা রাজনীতিতে আসা উচিত না মনে করি আমি। আসলে নায়ক নায়িকা কি, গায়ক গায়িকা, ক্রিকেট প্লেয়ার, মানে যারা পাবলিক ফিগার, আমরা যারা আমরা সব ধর্মের সব মানুষের এই দেশের, আমরা কোনোদিন একটা স্পেসিফিক দলের জন্য স্লোগান দিতে পারি না। এটা আসলে দেখেন, এই যে আমি যে কারো দলের চামচামি করি নাই, সেই কারণে কিন্তু এই জোর গলা কথাগুলো নিউট্রালি বলতে পারতেছি, এটার মধ্যে একটা মজা আছে, কারো আন্ডারে না থাকা। আচ্ছা, আপনার প্রথম ইউটিউবিং শুরু হয় ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে, এখন সেখানে 2 মাস 4 মাস 5 মাস এত পর কেন ভিডিও আপলোড হচ্ছে, কেন এটাতে আপনি সরব না? আমি চিঠিটা যেদিন আপলোড দিছিলাম, ওই গোপনীয় চিঠিটা, সেদিন আমি একটা সেন্টেন্স লাস্টে লিখে রাখছিলাম যে এই 18 সালের পর থেকে কখনো মাথা তুলে দাঁড়াতে পারি নাই, কখনোই মনের বাক স্বাধীনতাই পাই নাই যে আমি আমার মতো ভিডিও বানাতে পারবো। মানে ধরেন বাক স্বাধীনতা বলতে বিষয় আছে ভিডিও বানানোর ক্ষেত্রে, সব তো চাপায় চুপায় কোনো মতে একটা অনুষ্ঠান করলে হয় না। আর আমার ভিডিওগুলোতে আমি সোশ্যাল মেসেজ রাখতে চাইতাম সবসময়, মানে ম্যাঙ্গো স্কোয়াড নামটার একটা ভ্যালু আছে, কন্টেন্টের একটা ভ্যালু আছে। ইটস নট একটা ফান ব্লগ, হেই হ্যালো ফ্রেন্ডস, আমি এরকম করছি কম। অস্থির বাড়িওয়ালারও কিন্তু একটা কন্টেন্ট, এবং এটা আমার ওই যে ফেসবুক হ্যাক করার পর যখন নির্বাচন হয়ে গেল দেশে, আমাকে ফেরত দেওয়া হলো। আমি এই ভিডিওটা বানাইছিলাম এই কারণে যে বাড়িওয়ালাই হচ্ছে আমাদের স্বৈরশাসক এবং হচ্ছে ভাড়াটিয়ারা হচ্ছে আমরা জনগণ, এবং এইভাবে করে রুলস এন্ড রেগুলেশন চলতে হবে। আচ্ছা, ওই কারণে আমি এটা প্রতীকী অর্থে বানাইছিলাম। এখন তো বাক স্বাধীনতা এসছে, এখন কি শামীম হাসান সরকার সবসময় ইউটিউবিং এ, এখন আসলে এত লোক আছে বাক স্বাধীনতার পরে হিসাব বলা, লাইভে গিয়ে এই সেই, ওদের 20,000 লাইক আছে, লাইক এখন দায়িত্ব পালন করার লোক এসে গেছে। আমি আমার যুদ্ধ করা পর্যন্ত দায়িত্ব পালন করেছি, এখন আমার চুপচাপ ডিপ্লয় করা হয় নাই, আমি চুপচাপ বসে আছি, আবার লাগলে আবার কোনো কিছু লাগলে আমি আবার যাবো। আপাতত আমার মনে হচ্ছে যে বলার মতো মানুষ এখন অনেক হয়ে গেছে। 18 সালে ছিল না, আমি পূরণ করছি, এখন 20 জন আছে, আমি বসে থাকলেও হবে, আমার তো লাইক কমেন্ট শেয়ার লাগবে না, বহুত আছে লাইফে পাইছি আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, ইউটিউবিং করে বেশি আয় করা যায় নাকি আসলে নাটক সিনেমা করে? নাটকের বান্ডিল এত মোটা, ইউটিউব থেকে 5 টাকা আসে না। আপনি আমার চ্যানেলে যদি দেখাই, আমি আমার সেটিংসে $8 আছে, $8 দিয়ে তো আমার পার ডের খরচই $8 বেশি। কিন্তু ভালোভাবে করলে আসতো না? ভালোভাবে করলে কেন, আমরা তো দেখেছি যে রাফসানদার ছোট ভাই একটা গাড়ি কিনে ফেলেছে এবং তার মাকেও দিয়েছে, এটা আমরা তো সেগুলো দেখেছি। এটা কিন্তু শুধু ইউটিউবের টাকা কিনে নাই, এরকম অডিটরি কিনতে গেলে আপনাকে 10টা ইভেন্টে যেতে হবে, 5 লাখ টাকা করে পেমেন্ট পাইতে হবে, ব্র্যান্ড এন্ডোর্স হইতে হবে, ক্লোদিং এর ব্র্যান্ড আছে ওর, ও ব্লু ড্রিঙ্ক বের করলো, মানে আরো 10টা জায়গা। আমার কোনো বিজনেস নাই, আমার টিভি অ্যাক্টিং এ আমার মেইন টাকা আসে, মানে আমার আর্নিং সোর্স। আমি যখন ভিডিও করি তখন এই আমার আর্নিংটা দিয়েই আমি আমার ভিডিও নামাই, মানে আমি যখন প্রডিউসার থাকি, আমার টিম মেম্বাররা আমার এই বেতনের টাকাটাই আমি শেয়ার করি ওদের সাথে। সো আমার একটাই আর্নিং সোর্স, আমার একটাই ব্যয়ের সোর্স, মানে যেই ম্যাঙ্গো স্কোয়াড। সো আমার আর্ন যখন হয় না, তখন আমার ভিডিও হয় না। মানে আমি তো ছেলেবেলকে মাগনা কাজ করতে পারি না, ক্যামেরা যে ধরে তার তো একটা মিনিমাম পেমেন্ট আছে, এডিট যে করে মিনিমাম পেমেন্ট আছে, এটা হচ্ছে টিম আমারটা। সো ওই জন্য আর কি ভিডিও করা হচ্ছে না। তবে আমি এই সোশ্যাল ইস্যুস নিয়ে আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে কথা বলে যাব, টিম নিয়ে ভিডিও করতে ইচ্ছা করতেছে না। তবে যদি প্রয়োজন পড়ে, আমি বললাম তো, আমার মন যখন বলবে যে লাগবেই, আমি কালকে শুট করব উইথাউট এনি নোটিস আর কি, মানে আমার মন যখন চাবে যে এটা এখন আপলোড দেওয়া লাগবে, কথাবার্তা ছাড়াই আপলোড হবে। এই মুহূর্তে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেলেন এবং